আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে নিয়ে নাটক করতে গিয়ে ফেঁসে গেল বিএনপি। বিএনপি ওসমান হাদিকে নিয়ে একটা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র বিএনপির ব্যর্থ হয়ে গেছে। ওসমান হাদি জানা যায় যেন মানুষ অংশগ্রহণ না করে, আর করলেও যত কম করা যায় সেই ষড়যন্ত্রটা বিএনপি করছে। করে সেটা সফল হয়নি, বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি যখন দেখলো যে ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকায় আসা শুরু করলো ওসমান হাদি জানাজায় অংশগ্রহণ করার জন্য, যে মানুষের দল নামবে এখানে। এখন যদি ওসমান হাদির উপর সব লাইমলাইট চলে যায়, এত বিশাল জানাজা হয়, তাহলে এই যে তারেক জিয়ার সামনে দেশে আসতেছে সেটা চাপা পড়ে যাবে। ওসমান হাদি জানাজায় যেন মানুষ অংশগ্রহণ না করে, মানুষকে নিরুৎসাহিত করার জন্য বিএনপি কী করলো, জুলকারনাইন সাহেব, মাসুদ কামাল, মোস্তফা ফিরোজ, বিরানি আলম সহ এদেরকে দিয়ে একটা অপপ্রচার চালানো। এটা করছে বিএনপির মিডিয়াও। এদেরকে দিয়ে একটা অপপ্রচার চালানো যে আগামীকালকে, গত শনিবারের কথা বলছে, যে আগামীকালকে বাংলাদেশে বিশাল কিছু ঘটতে যাচ্ছে, বাংলাদেশের সরকার পতন ঘটতে যাচ্ছে এবং সেখানে বিপ্লবী সরকার গঠন করা হবে। এটার নেতৃত্বে আছে একজন সাংবাদিক, যেটা ইশারা ইঙ্গিতে সরাসরি বুঝিয়েছেন মাহমুদুর রহমানকে, আমার দেশের সম্পাদক। ওনার নেতৃত্বে এই বিপ্লবটা ঘটবে, বিপ্লবী সরকার গঠন করা হবে, বর্তমান ইন্টারিম সরকারকে পতন ঘটবে, নতুন আরেক সরকার আসবে, বিপ্লবী সরকার গঠন করা হবে। এই যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ালো এবং মানুষের মাঝে একটা ভয় ভীতি আতঙ্ক তৈরি করার চেষ্টা করলো, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। মানুষ বুঝে গেল তার বিরুদ্ধে পিনাকি, ইলিয়াস হোসাইন স্ট্যাটাস দিল এবং ওনারা বলল যে এটা বিএনপি যে ষড়যন্ত্র, এটা ওনারা বিস্তারিত বললো এবং সাধারণ মানুষও এটা বুঝলো। কারণ ওসমান হাদি জানা যায় মানুষ বেশি অংশগ্রহণ করলে বিএনপি, এই যে বেগম খালেদা জিয়া যে গত 3 সপ্তাহ থেকে যে চিকিৎসা নিচ্ছেন এবার হাসপাতালে, ওনার খবর কিন্তু দেখেন গত এই 10-12 দিন থেকে মানুষ একেবারে নিচ্ছে না, মানুষের মাথায় নেই এটা ওনার খবর, এবং খালেদা জিয়ার খবর, উনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন নাকি ওনার কি অবস্থায় আছেন, এইসব ওনার শারীরিক খোঁজখবর এখন মানুষ নিচ্ছে না। ওসমান হাদিকে গুলিবর্ষণ করার পর থেকে মানুষ ওসমান হাদিকে নিয়ে ব্যস্ত। সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে ওসমান হাদি, সকল নিউজের হেডলাইন ওসমান হাদি, সকল লাইমলাইটসে ওসমান হাদি চলে আসছে, হাইলাইটসে ওসমান হাদি চলে আসছে। এখন যে তারেক জিয়া দেশে আসবে, তারেক জিয়াকে হাইলাইটস করার জন্য, কারণ একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারেক জিয়া যদি এই ঘটনার আড়ালে পড়ে যায়, তারেক জিয়া এই যে 25 তারিখে আসতেছেন, তাহলে বিএনপি রাজনৈতিকভাবে লস করবে। বিএনপি একটা বাংলাদেশের মানুষের মাঝে একটা বার্তা দিতে চাচ্ছে যে তারেক জিয়া দেশে আসছেন, বিএনপি রাজনীতির ব্যাপক পরিবর্তন হয়ে গেছে, মানুষের মাঝে সারা বাংলাদেশে বিএনপি ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে, আগামী নির্বাচনে বিএনপি নিশ্চিত ক্ষমতা আসতেছে, এই জিনিসটা বোঝানোর জন্য। কত নোংরামি, কত নিচু নামলো, কত নিচু মানসিকতা হলে এটা করতে পারে, যে একটা গুজব ছড়াই দিল, মানুষ যেন ঢাকায় না আসে, ওসমান হাদি জানাজা অংশগ্রহণ করতে না পারে এবং বিশাল জানাজা হতে না পারে। কিন্তু বিএনপি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল, বিএনপির সকল গোমর ফাঁসও হয়ে গেল এবং বিএনপি সফল হলো না। মানুষ ঠিকই সারা বাংলাদেশ থেকে আসলো এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হলো ওসমান হাদির। এই জানাজা ব্যাপক অংশগ্রহণ ছিল, যেটা আমাদের দেশের মিডিয়া না, বিশ্ব সকল মিডিয়া প্রচার করছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, ডয়েচে ভেলে, একদম সকল সংবাদ মাধ্যম একেবারে হেডলাইন করে প্রচার করছে তাদের বিষয়। বিএনপি এখানে ব্যর্থ হলো। বিএনপি যেখানেই নাটক করছে 5ই আগস্টের পর, সেখানেই বিএনপি ফেল করছে। তারেক জিয়াকে নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই, বিএনপিকে নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। কারণ হলো 5ই আগস্টের পর বিএনপি অনেক ভুল রাজনীতি করছে। 5ই আগস্টের পর বিএনপির নেতারা একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে গেছে, বিতর্কিত কর্মকাণ্ড করে গেছে। বিএনপির নেতাকর্মীরা এই যে সন্ত্রাসী কাজ করেই গেছে একের পর এক, এখনও অব্যাহত আছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, খুন খারাপি, সকল অপকর্মের সাথে জড়াই গেছে বিএনপির নেতাকর্মীরা। এই জন্য বিএনপির প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। মানুষের একটা, মানুষকে দেখানোর জন্য যে তারেক জিয়া আসতেছে, সারা বাংলাদেশ বিএনপিময় হয়ে গেছে, বিশাল কিছু ঘটে গেছে, তারেক জিয়া আসবেন, উনি এসে একেবারে বাংলাদেশে বিশাল কিছু ঘটিয়ে দিবেন, সব কিছু পরিবর্তন হয়ে যাবে, একদম সব কিছু বিএনপির হয়ে যাবে, পুরো বাংলাদেশ
বাংলাদেশে বিএনপি ছাড়া কোনো কথা থাকবে না, আগামী নির্বাচনে বিএনপি নিশ্চিত জিতবে, এরকম একটা এই মানুষের মাঝে বার্তা দিতে চাচ্ছে বিএনপি। বিএনপির এই বার্তাও ব্যর্থ হবে, কারণ মানুষের কোনো আগ্রহ নেই। এই যে আমরা কথা বলতেছি, আমাদের কোনো আগ্রহ নেই। আপনার আগ্রহ আছে তারেক জিয়ার প্রতি, বিএনপি রাজনীতির প্রতি? যেটা ছিল 5ই আগস্টের পর, সেটা হারাই গেছে বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণে, বিএনপির নেতাকর্মীদের বক্তব্যের কারণে। দলটার প্রতি মানুষের এখন বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই, কারণ একটা সন্ত্রাসী সংগঠন এটা, এবং এটা হলো ভারতের সেবাদাস। ভারতের নতুন সেবাদাস হলো বিএনপি। আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে ভারতের দাসত্ব করছে, আর এই বিএনপি দাসত্ব করতেছে ক্ষমতায় যাওয়ার আগে। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে রাজনীতি করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলি ভারতের কাছে বিক্রি করে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এই জন্য বিএনপির প্রতি মানুষের কোনো আগ্রহ নেই, বিএনপির রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই, মানুষের মাঝে কোনো আলোড়ন তুলতে পারেনি তারেক জিয়া যে আসবে, মানুষের কাছে এটা কোনো আলোচিত বিষয় না। একেবারে মানুষের মাঝে কোনো আগ্রহই নেই বিএনপি সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে। কারণ তারেক জিয়া বহু অপকর্মের নায়ক। তারেক জিয়ার থেকে মানুষের আগ্রহ অনেক আগে হারিয়ে গেছে। যারা যাবে, তারেক জিয়া এই যে আসবে 25 তারিখে আসলে যারা যাবে, যে সংগঠনটা দিবে, এগুলি হলো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, সন্ত্রাসী, এগুলি যাবে। কোনো ভালো মানুষ দেখবেন না ওখানে যাচ্ছে। বিএনপি যেগুলি করতেছে এখন, এগুলি হলো এই যে সন্ত্রাসী করতেছে, যেগুলি চাঁদাবাজি করতেছে, এগুলির প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। এই জন্য তারেক জিয়ার প্রতিও মানুষের কোনো আগ্রহ নেই, আসলো কি না আসলো এটার প্রতি একদম। বিএনপির এক কথা, বিএনপির রাজনীতির প্রতি মানুষের আগ্রহ হারিয়ে ফেলছে, মানুষ বিরক্ত বিএনপির প্রতি। বিএনপি যে ষড়যন্ত্রটা করছিল সেটা ব্যর্থ হয়ে গেছে, সেটা প্রমাণিত হয়েছে। এখন এই যে মাসুদ কামাল, মোস্তফা ফিরোজ, জুলকারনাইন সায়ের, বিরানি আলম, এদের কথা মানুষ আর কান দেবে না, কারণ জানে এরা গুজববাজ, এরা মিথ্যা চালায়, এরা পানওয়াট, এরা দেশ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, এদের কথা আর মানুষ শুনবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।